Amen. Hallelujah. Praise Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah. আজ আমরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে যখন আছি তখন আপনাকে মনের মধ্যে রাখতে হবে যে না প্রভু, আমি তোমার বাক্যকে শুনবো, আর সেই সামর্থ্য যা আমি যে লেভেল অব্দি আমি পৌঁছাইনি সেই লেভেলকে আজ আমি ছুঁয়ে নেবো, স্পর্শ করবো। প্রেজ গড। ঈশ্বর আপনার লেভেলকে বাড়াতে চলেছে। 2026 একটা এক্সপ্যানশনের ঘোষণা। 2026 একটা ঘোষণা করছে যে আপনি বৃদ্ধিময় হবেন। পাশের ব্যক্তিকে বলুন বৃদ্ধিময়। পাশের ব্যক্তিকে বলুন বৃদ্ধিময়। হালেলুয়া, হালেলুয়া। প্রেজ জিসাস। থ্যাংক ইউ জিসাস। আমিন। Can someone access the verse view? With the verse view, with the help of verse view, we can pursue today's sermon. Hallelujah. আজকে যখন আমরা তার উপস্থিতির মধ্যে আছি, প্রেজ গড। প্লিজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটু আসবে, টাইটাসকে ডাকছি। যখন আমরা তার উপস্থিতির মধ্যে আছি, আজ এখানের মধ্যে আমরা এমনি এমনি আসিনি কেউ। আমিন। ঈশ্বর আমাদের প্রত্যেক এখানে এনেছে তার একটা কিছু না কিছু উদ্দেশ্য, পারপাস আছে। আর সেই পারপাস হলো সে আপনাকে ভালোবাসে আর সে আপনাকে অনন্ত জীবন দিতে চায়। প্রেজ গড। জোরে করতালি দেবো, ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। সে আপনাকে অনন্ত জীবন দিতে চায়, আর সে আপনার সঙ্গে কথা বলতে চায়। সে আপনার হৃদয় নিজের মন্দির বানাতে চায়। সে আপনার মনের ভেতর বাস করতে চায়। হালেলুয়া। পবিত্র আত্মা যখন আমাদের মাঝে উপস্থিত আছে, সে আমাদের প্রত্যেকটি জাতিকে ভালোবাসে, প্রত্যেকটি ধর্মকে ভালোবাসে। কারণ প্রভু যীশু কোনো ধর্ম প্রচলন করতে আসেনি, সেই জীবনের উদ্ধার আর জীবনকে প্রেজ গড বদলানোর জন্য এসেছিল। প্রেজ গড। হালেলুয়া। জীবনকে বদলানোর জন্য এসেছিল। প্রেজ গড। হালেলুয়া। আর সেই জন্য যখন আমরা তার আজকে আমরা যে শীর্ষক সেটাকে নেওয়া হয়েছে, ইহা সমাপ্ত হইল। এটা সমাপ্ত হইল। আমাদের জীবনের মধ্যে সবার জন্মদিন আছে এবং সবার মৃত্যুদিন আছে, কিন্তু প্রভু যীশুর জীবনের মধ্যে, ইতিহাসের মধ্যে মাত্র একটা মানুষ আছে, আর একটাই ছিল, আর একটাই থাকবে। প্রেজ গড। যার জীবন জন্মদিন আছে, মৃত্যুদিন আছে, পুনরুত্থানের দিন আছে। হালেলুয়া। সে জন্মেছিল আমাদের পাপের জন্য, সে মরলো আমাদের পাপের জন্য, আর সে জীবিত হলো সেই ঈশ্বর আর তার চুক্তি পূর্ণতার চিহ্ন হিসাবে। হালেলুয়া। সেই সত্যিকে পুলিশকে বলেছিল, জোনার চিহ্ন ছাড়া আমি আর কোনো চিহ্ন দেব না। অর্থাৎ সেই দিন আর একটাই চিহ্ন ঈশ্বরের সেদিন বাকি ছিল, তার মৃত্যু আর পুনরুত্থান। প্রেজ গড। তার মৃত্যু আর পুনরুত্থান। আর ঈশ্বর তাই ক্রুশের উপর থেকে 7খানা বাণী বলেছিল, আর প্রথম বাণী ছিল প্রেজ গড। দেখুন, যদি আমরা বাইবেল থেকে দেখি, লুক তার 23 অধ্যায় 34 পদ, আর সেখানের মধ্যে আমরা দেখতে পারি লেখা আছে, তখন যিশু কহিলেন, 23:34 লুক, তখন যিশু কহিলেন, হে পিতা, ইহাদিওকে ক্ষমা করো, কেননা ইহারা কি করতেছে তাহা জানে না। প্রভু প্রথমে ক্রুশ থেকে ক্ষমাকে প্রদান করছে, আর পিতার নিকটে সবচেয়ে বেশি ব্যথা সহ্য করতে করতে, যদি আপনি সায়েন্টিফিক রিসার্চকে দেখেন, ক্রুশের মৃত্যু সহজ ছিল না। ক্রুশে ওঠার জন্য মানুষ মরতো না, বেত্রাঘাতের জন্য মানুষ মরতো না। মানুষ মরতো সেই ক্রুশের মধ্যে তুলে দেওয়ার পর একটা শরীরের মধ্যে একটা ভয়ানক প্রেসার আসতো, অর্থাৎ ভয়ানক একটা চাপ আসতো। দম নেওয়া ক্রুশের মধ্যে অনেক মুশকিল ছিল, অনেক কষ্টকর ছিল। আর সেই জন্য প্রেজ গড, আমি চাই আমাদের কয়েক টিম এখানেই বসুক, প্রয়োজন থাকবে আমাদের। হালেলুয়া। সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান। আর সেই জন্য প্রেজ গড, সে একটা রিসার্চ বলছে যে ক্রুশের মধ্যে মৃত্যু হৃদয় বা লাংস আর হৃদয় এই দুটো বাস্ট করার জন্য এই মৃত্যু আসে, আর খুবই কষ্টকর এই মৃত্যু। প্রেজ গড। ও তাহলে ওকে, আর এটা খুব কষ্টকর। প্রেজ গড। আজ আপনি ভাবুন একবার, সামান্য একটুখানি হাতের মধ্যে চোঁচ ফুটে গেলে
আমাদের কি অবস্থা হয়। আর সেটা পেরেক ছিল, সেটা পেরেক ছিল, হালেলুয়া, সেটা পেরেক ছিল, কাটার মুকুট ছিল। আর সব কিছুকে পড়ে এক্সট্রিম লেভেলের টর্চার তাকে করা হলো। সে আপনার জন্য টর্চার তাকে করা হলো, আমার জন্য তাকে টর্চার করা হলো। আর এটা হওয়া প্রয়োজন ছিল, কারণ বাক্যে লেখা ছিল একজন আসবে, প্রেজ গড, উদ্ধার দিতে। যখন আমরা আদি পুস্তক পড়ি, ওখানে লেখা আছে আদম আর হওয়াকে, আদমকে ঈশ্বর খুঁজছে, আদম আদম তুমি কোথায়? আর আদম লুকিয়ে পড়েছিল, ও পাতার পেছনে লুকিয়েছিল। আর তখন ঈশ্বর কি করলেন, সেই বললে এইটা নয়, একটা বলি দিয়ে তার ওখান থেকে চামড়া দিয়ে কি করে নিয়েছিল, আদমকে আর হওয়াকে তাদের লজ্জা অঙ্গকে ঢেকে দিয়েছিল। সেই প্রথম দিনকে ইয়েহোবা পরমেশ্বর বা সদাপ্রভু ঈশ্বর আগে থেকেই বুঝিয়ে দিয়েছিল, তোমাদের যেমন চামড়া দিয়ে আর একটা মেষ শাবককে মেরে যেমন তোমাদেরকে তোমাদের লজ্জাকে ঢেকে দেওয়া হয়েছিল, এটা একটা চিহ্ন, সামনে উত্তম মেষপালক এবং উত্তম মেষ শাবক আসছে, এবং যে তোমাদের জন্য বলিদান হবে, এবং তার চামড়া জন্য, তার রক্তের জন্য তোমাদের পাপ ক্ষমা হবে। হালেলুয়া। আর সেই ক্ষমার বাণীকে, ভবিষ্যৎবাণীকে পূর্ণ করার উদ্দেশ্যে তার প্রথম বাণীতে সে বলছে, ক্রুশের ওপর থেকে, আপনি ভাবুন, মৃত্যুর আগে লোকেরা অনেক রকম কথা বলে। কেউ বলে ওকে ওই সম্পত্তিগুলোকে একটু এদিকে করে দাও, ওর নামে ট্রান্সফার করে দাও। কেউ বলে আমাকে বাঁচাও, কেউ বলে আমি বাঁচতে চাই, হাম জিনা চাতে হ্যাঁ। কেউ কেউ বলে যে প্রেজ গড, আমি এই কষ্ট সহ্য করতে পারছি না। কিন্তু আমাদের প্রভু যীশু এইসব কিছু বলেনি। ওই সময় অনেকে কষ্টের সময় অনেক উল্টো পাল্টা বলে দেয়। দেখবেন যখন আপনি কষ্টে থাকেন তখন আপনাদের মুখের ভেতর কন্ট্রোল থাকে না, আমরা অনেক রকম কথা বলে ফেলি। কিন্তু প্রভু যীশু 7খানা অন্তিম বাণীর মধ্যে একটাও জায়গায়, আর টোটাল এন্টায়ার এই যাত্রার মধ্যে তার মুখ থেকে কারোর জন্য প্রেজ গড হালেলুয়া শ্রাপ ছিল না। তার মুখ থেকে কারোর জন্য কোনো প্রেজ গড হালেলুয়া খারাপ কিছু বেরোয়নি। এবং সে প্রথম বাণীতে বলছে, পিতা ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহা জানে না তাহা কি করছে। প্রেজ গড। আর সেই জন্য যিশু পাপীদেরকে শাস্তি দিতে আসেনি, সে পাপীদেরকে ধ্বংস করতে আসেনি। যদি আপনার প্রশ্ন হয়, আমি তো আজ কালকেও পাপ করে এখানে আজকে এসছি, হয়তো আমি প্রথমবার এসছি, বাড়িতে গালিগালাজ দিয়ে এসছি, হয়তো আমি চুরি করে এসছি, ব্যবসায় হয়তো কাউকে টুপি পরিয়ে এসছি, হয়তো আমি কোনো লড়াই করে এসছি, হয়তো আমি কোনো লড়াই আর কোনো গালিগালাজ আর কোনো অহংকারের কথাবার্তা বলে এসছি, আমি পাপ করে এসছি। কিন্তু আমি যেখানে এসছি, ঈশ্বর কি আমাকে ক্ষমা করতে পারে? আমি আজ বলতে চাই, সেই পাপীদের জন্য এসছে। হালেলুয়া, প্রেজ গড। সে পাপীদের জন্য এসছে, এবং সে আজ আপনাকে বলছে, পাপী অবস্থায় আপনি যখন তার কাছে এসে নিজের পাপের ক্ষমা চাইবেন, আপনার পাপকে সে ক্ষমা করার অধিকার রাখে। লেখা আছে মনুষ্যপুত্রের পাপকে ক্ষমা করবার অধিকার আছে। হালেলুয়া। আর সেই জন্য সে শাস্তি দিতে আসেনি, বরং তাদের ক্ষমা করতে এসছে। প্রেজ গড। কেননা ইহারা কি করছে এটা জানে না, এই কথাটা তার চিহ্ন প্রমাণ যে সে ক্ষমা করতে এসছে। আর প্রেজ গড, জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হলে আমাদের বিরুদ্ধে যারা কাজ করছে বা যারা কথা বলছে, তাদের মন থেকে আজ আমাদেরও অত্যন্ত ক্ষমা করা জরুরি। যদি আপনি মিনিস্ট্রির মধ্যে এগোতে চান, আপনি প্রভুর রাজ্যের মধ্যে এগোতে চান, আপনি আত্মিকতায় উঠতে চান, আপনি আপনার লাইফস্টাইলের মধ্যে এগোতে চান, তাহলে আজ আপনাকেও আপনার প্রভু বলছে, আমি যেমন করলাম তোমরাও তেমন করো। প্রেজ গড। তাহলে ঈশ্বর যদি ক্ষমা করেছে, আজ আপনাদের শত্রুদের যদি এরকম কোনো শত্রু আছে, যদি এমন কোনো ব্যক্তি আছে, যদি এমন কোনো স্ত্রী হোক বা পুরুষ হোক, এমন কেউ আপনার জীবনে আছে যাকে আপনি এখনো ক্ষমা করেননি, আসুন মন থেকে আমরা তাকে ক্ষমা করি। প্রেজ গড। মন থেকে আমরা তাকে ক্ষমা করি। হালেলুয়া, আমেন। মন থেকে আমরা তাকে ক্ষমা করি। চেয়ার নিয়ে চলে আসুন। মন থেকে আমরা, আসুন 1 মিনিট নিজের চোখকে বন্ধ করুন আর মন থেকে তাদেরকে ক্ষমা করুন। প্রভু আমি ক্ষমা করলাম, কারণ যদি আমি ক্ষমা না করি তাহলে আমার প্রার্থনা বৃথা। যে প্রভু, আমরা যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করে আছি, তুমি আমাদের ক্ষমা করো, এই প্রার্থনা মিথ্যে হয়ে যাবে। নিজের মুখে আসুন চোখ বন্ধ করি, সেই সমস্ত শত্রুর কথা চিন্তা করুন।
নিজের শত্রুর কথা চিন্তা করুন আর নিজের মন থেকে তাকে ক্ষমা করুন। প্রভু, আমি তোমার সামনে তাদেরকে ক্ষমা করলাম। আই ফরগিভ দেম। প্রভু, ওদের ক্ষমা করো, কারণ ওরাও জানে না ওরা কি করছে। প্রেজ যিশু, তোমার রক্তে সূচি হলাম, ফিরব না আর পাপেতে। যিশু, তোমার রক্তে সূচি হলাম, ফিরব না আর পাপেতে। যদি আপনি ক্ষমা না করেন মণ্ডলী, ততক্ষণ পর্যন্ত আপনি সেই লেভেলের অ্যানয়েন্টিংকে পাবেন না। আমি সত্যি আপনাকে বলছি, আপনি সেই গ্রেসকে পাবেন না, আপনি সেই সামর্থ্যকে পাবেন না। আসুন, নিজের ভেতর থেকে বার করে দিন আর ভুলবেন না। কভু না যায় ভুলে আমি যিশু তোমার সেই বলিদান। কভু না যায় ভুলে আমি যিশু তোমার সেই বলিদান। যা তুমি ঝরালে আমার জন্য, যা তুমি ঝরালে আমার জন্য, ক্রুশের উপর দিয়ে প্রাণ। হাত তুলে বলি, যিশু, তোমার রক্তে সূচি হলাম, ফিরব না আর পাপেতে। প্রভু, তোমার রক্তে সূচি হলাম, ফিরব না আর পাপেতে। আর সেই কি করলো? ক্রুশের উপর থেকে প্রথম সে শেখালো ক্ষমা করতে। নিজের সবচেয়ে কষ্ট আপনাকে দিয়েছে, তাকেও ক্ষমা করুন। প্রেজ গড, আমেন। এটা তার প্রেমকে দেখাচ্ছে। আর যখন তিনি ঈশ্বরের বাক্যের পূর্ণতা, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, জগৎ তাকে থাপ্পড় মারলো তাও প্রেম করলেন, জগৎ তাকে ঝড় মারলো তাও, জগৎ তাকে লাথি মারলো তাও, জগৎ তাকে পালালিয়া তাকে পেরেক দিয়ে তাকে তার হাতকে গেঁথে দিল তাও, তার পায়ের মধ্যে পেরেক, তার হাতের মধ্যে পেরেক, তার দাড়িকে উপড়ে নেওয়া হলো, আর তার পুরো মুখমণ্ডলকে রক্তের মধ্যে রাঙিয়ে দেওয়া হলো, তার পিঠের মধ্যে সর্বোচ্চ প্রেত্যাঘাত দেওয়া হলো, তাও সে জগৎকে এমন প্রেম করলো যে তার একমাত্র পুত্রকে সে দান করলো। আর সেই পুত্র ছিল প্রভু যিশু। নিজের মুখ খুলে আপনার পাশের ব্যক্তিকে বলুন, প্রভু যিশু, প্রভু যিশু, প্রভু যিশু। হালেলুয়া। আসছে এই বাক্যকে পূর্ণ করলো, যে কেউ বিশ্বাস করবে তার মৃত্যু এবং পুনরুত্থানের বিশ্বাসের জন্য আপনি জীবনকে পাবে। হালেলুয়া। আপনি একা আছেন, আপনি ক্রুশের মধ্যে আপনি কষ্টকে ভোগ করছেন। আমাদের ঈশ্বর কষ্ট কি জানে, এবং সে বলছে তোমাদের সকলের থেকে আমি সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছি। হালেলুয়া। আপনার কষ্ট তার কাছে লুকানো নয়, আপনার পীড়া তার মধ্যে লুকানো নয়, আপনার আঘাত তার মধ্যে লুকানো নয়। আর সে বলছে আমি জানি, তাই আমি পারি তোমার আঘাতকে আবার বেঁধে দিতে। হোসেয়া 6 লেখা আছে, আমি তোমাকে মলম লাগিয়ে দেব। প্রেজ গড, হালেলুয়া। আমি তোমার আঘাতকে, ঘাতকে আমি আবার প্রেজ গড কি করবো, আরোগ্যতা দেব, এবং তোমাকে মারাম পাট্টি হিন্দিতে লেখা আছে করে দেব। প্রেজ গড, হালেলুয়া। আর সে কি করলো? তিক্ততা বা ঘৃণা মানুষকে ঈশ্বরের দেওয়া গন্তব্য থেকে দূরে সরিয়ে দেয়। আর তাই জন্য সে শেখালো যে তোমরা ঈশ্বরের সঙ্গে যদি সবচেয়ে কাছে থাকতে চাও, নিজের ভেতর থেকে ঘৃণা ও তিক্ততাকে সরিয়ে দাও। প্রেজ গড। নিজের হাত তুলে বলুন, আমি সরিয়ে দিলাম। হালেলুয়া। নিজের হাতকে জোরে তুলে বলুন, হালেলুয়া চার্চ, হালেলুয়া। মহান ঈশ্বরের জন্য খড়তলে দিন, সে আপনার পাপকে ক্ষমা করেছে। মহান ঈশ্বরকে গড়ে করে দিন। লোকে আপনাকে বলছে আমার সামনে আসবি না, আমার বাড়িতে আসবি না, আমার ঘরে আসবি না, আমার সঙ্গে কথা বলবি না, কিন্তু ঈশ্বর বলছে তোমার পাপ ক্ষমা হলো। প্রেজ গড। তোমার পাপ ক্ষমা হলো, আর তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আমেন। আপনি কি বিশ্বাস করেন আপনার পাপ ক্ষমা হয়েছে?
যদি সিগারেট আপনার জীবনে পাপের অধিক সেই স্থানকে নিয়ে রেখেছে, আসুন আজ একটা ডিসিশন নিই, তবে আপনার জন্য এটা গুড ফ্রাইডে হবে। নিজের নেশার জিনিসগুলোকে ছুঁড়ে ফেলে দিই, প্রেজ গড, প্রভু যিশুর নামে। হালেলুয়া। আজই সেই দিন, কাল নয়। যদি আমার ঈশ্বর, আজ হিস্ট্রি খুলে দেখা গেছে 33 AD-র মধ্যে 3 এপ্রিলই সেই ডেট ছিল যখন প্রভু যিশু ক্রুশে উঠেছিল। আর আজকে অদ্ভুতভাবে আজকে সেই 3 এপ্রিল, হালেলুয়া, জোরে করতালে দিন, আজ সেই দিন, হালেলুয়া, আজকে সেই দিন। প্রেজ গড। ঈশ্বর আপনাকে, প্রেজ গড, আপনাকে ক্ষমা করতে চাইছে। কিন্তু রোমিও তার 6 অধ্যায়ে লেখা আছে এক পদ, অনুগ্রহ কি এতটাই, রোমিও তার 6 অধ্যায়ে এক পদ, যে তোমরা পাপের পর পাপ করতে থাকবে। না না না, নিজের পাপগুলোকে অঙ্গীকার করে তার চরণ তলায় জমা রেখে দিন আর বলুন, আমি এটা আজ থেকে ফেলে দিলাম। যদি আপনি সত্যি সত্যি কিছু দান করতে চান, আসুন নিজের পাপ স্বভাবকে ঈশ্বরের চরণ তলায় সম্পূর্ণ দান করে দিই আর বলে, আমি এটা মুক্ত হয়ে এখান থেকে বেরোতে চাই। প্রেজ গড। আমি গালিগালাজ দিচ্ছি, মুক্ত। আপনি ঘোষণা করুন, আমি মুক্ত। বলুন, প্রভু যিশুর নামে আমি মুক্ত। গালিগালাজ থেকে আমি মুক্ত, অহংকার থেকে আমি মুক্ত, ও প্রেজ গড, লোকের নামে পরনিন্দা থেকে আমি মুক্ত, আর সমস্ত লোকের নামে বদনাম থেকে মুক্ত, ভাইয়ের ওপর মারধর করা থেকে আমি মুক্ত। আর তোমার শান্তির বাণী আমার জীবনের মধ্যে অধিকার করুক। হালেলুয়া। দ্বিতীয় বাক্য সেই অনুতপ্ত চোরকে দেখাচ্ছে, যখন লুক তার 23 অধ্যায় আর তার 43 পদ যদি আমরা দেখি, 23-43, তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য কহিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। আজই, প্রেজ গড। ক্রুশে যাওয়ার পাশে দুজন অপরাধীদের মধ্যে একজন চোর ছিল, অর্থাৎ প্রভু যিশু ছিল, আর তার দুপাশে দুজন চোরকে আর অপরাধীদেরকে কি করেছিল, ক্রুশে ও প্রভুর সঙ্গে টাঙানো হয়েছিল। আমিন। আর তারপর কি হয়, তা সে একজন প্রচুরকে খুব উপহাস্য করেছিল। বলুন, প্রচুর উপহাস্য করেছে। আর একজন ঈশ্বরকে স্বীকার করে তার উপর বিশ্বাস রেখেছে। এটা একটা চিহ্নকে দেখাচ্ছে। সেই ক্রুশ, যে ক্রুশকে আপনি আজকে দেখছেন, ওই ক্রুশের মধ্যে যে প্রভুকে আপনি দেখছেন, সে রাজাদের রাজা, প্রভুদের প্রভুর হয়ে ওই ক্রুশের জায়গায় সিংহাসনে একদিন বসবে। তার ডান দিকে, হালেলুয়া, উদ্ধারপ্রাপ্ত লোকেরা যারা তাকে বিশ্বাস করলো আর স্বীকার করলো, সেই চোরের একটা দল থাকবে যারা স্বীকার করেছে, আর বাদিকে আরেকটা দল থাকবে যে তাকে তুচ্ছ করেছে। প্রেজ গড। এটা একটা ঈশ্বর রেভেলেশনসকে দেখাচ্ছে। আমেন। আর সেই সময় কি হয় না, সেই একজন চোর নিজের পাপকে প্রভুর সামনে স্বীকার করে বলল, প্রভু, আমি তোমাকে বিশ্বাস, যেদিনকে তুমি ওখানে যাবে আমাকেও মনে রেখো। কি বলছে? আমাকেও। সেই চোর বাপ্তিস্মা নেওয়ার সুযোগ পায়নি, আর ঈশ্বর বলল, আজই তুমি যাবে, আপনার কাছে সুযোগ আছে, আপনি দেরি করবেন না। প্রেজ গড। হালেলুয়া। আমেন। আর দেখুন, এই সমস্ত শারীরিক যন্ত্রণা আর সবকিছুকে সহ্য করার পরেও প্রভু যিশু দেখুন আত্মা রক্ষা করতে ভুলে যায়নি। এত প্রেসার, এত কষ্ট, দম নিতে অসুবিধা, সবকিছুর মধ্যেও প্রভু যিশু আর ওই কষ্টের মধ্যেও আত্মাকে জয় করছে। হালেলুয়া। আত্মাকে উদ্ধার করছে। হালেলুয়া। আর আমরা বলছি, আজ আমার মন ভালো নেই, আমি আজ প্রার্থনায় যাব না। আজ আমার মন ভালো নেই, তাই আমি আরাধনা করব না। দূর ভালো লাগছে না। শুনুন, সকল পরিস্থিতিতে তার আরাধনা, তার প্রশংসা, তার গৌরব করতালি সহকারে করা উচিত। প্রেজ গড। সুখেতেও ধন্যবাদ, দুঃখেতেও ধন্যবাদ, সকল পরিস্থিতিতে। আপনার ঘর ভেঙে দেওয়া হয়েছে, সেই মুহূর্তেও ধন্যবাদ। আপনার থেকে সব কেড়ে নেওয়া হয়েছে, তখনও ধন্যবাদ। আর যত ধন্যবাদ তত আশীর্বাদ, প্রেজ গড, আপনার জীবনকে ভরিয়ে দেবে। ইয়োবের জীবন থেকে সব কেড়ে নেওয়া হলো, তার বাড়ি, তার সম্পত্তি, এমনকি তার স্ত্রীও তার বিপক্ষে হয়ে গেল, তার সন্তানরা চলে গেল, সব মারা গেল, সমস্ত সম্পত্তি শেষ, সব বাইক ধ্বংস। সেই সময় বাইক উট ছিল। আমিন। 500 উট, 5000 উট, 7000 উট ধ্বংস, সব শেষ। হালেলুয়া।
কিন্তু সে বলল ওই সময়তেও যে দিয়েছে সেই নিয়েছে, তারই স্তুতি হোক, তারই ধন্যবাদ হোক। প্রেজ গড। আর তারপরে সেকেন্ড পরীক্ষাতে শয়তান তার পুরো বডির মধ্যে এফেক্ট করে দিল। প্রথমে শয়তান আপনি যেগুলো ভালোবাসেন তার মধ্যে এফেক্ট ফেলবে, আর তারপর আপনার শরীরের মধ্যে। তখনও বলছে, তার স্ত্রী বলছে প্রভুর বিরুদ্ধে পাপ করে মরে যাও। তার স্ত্রীও তাকে আর সহ্য করছে না। আমি আপনাকে বলছি, আপনার কাছের লোকও যারা বলছে তোমার সঙ্গে সারা জীবন থাকবো, তারাও এক সময় আপনাকে বলবে তোমাকে প্রয়োজন নেই, তোমাকে প্রয়োজন। কিন্তু সেই সময়তে ওই ইয়োব বলল, তুমি কি মূর্খের মতো কথা বলছো না? শুধু কি ঈশ্বরকে সুখেতেই ধন্যবাদ দেব? আমি আমার দুঃখেতেও ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রেজ গড। অর্থাৎ আপনার জীবনে যত কষ্ট থাকুক না কেন, আসুন ঈশ্বরের সুসমাচার করতে বেরোই। আপনার কষ্ট হচ্ছে, কিন্তু চলুন তার মধ্যেও। আপনি দেখবেন তখন সবচেয়ে বেশি লোক আপনার সামনে আসবে যখন আপনি সমস্যায় আছেন, যাতে আপনি তাদেরকে প্রার্থনা করেন, আর যে আব্রাহাম তোমাকে আশীর্বাদ দেবে আমি তাকে আশীর্বাদ দেব, এই বাক্য পূর্ণ হয়। হালেলুয়া। ঈশ্বর আশীর্বাদ দেওয়ার জন্য ঈশ্বর কি বলবো, পয়েন্ট বাহানা খোঁজে, কি করে একে আশীর্বাদ দেব। তাই শয়তানকে অ্যালাউ করে দেয়। মাঝে মাঝে আপনার জীবনে সমস্যা আসে, কিন্তু ঈশ্বর জানে এই সমস্যার মধ্যে ডাকলে এর যা ছিল ইয়োব, তোমার যা হারিয়েছে তার দ্বিগুণ তোমায় আমি ফিরিয়ে দিতে চলেছি। আমাকে কেউ আমার সাথে কেউ বলুন, আমার আগের পরিস্থিতি থেকেও এখনকার পরিস্থিতি আরো ভালো হতে চলেছে। হালেলুয়া। বলুন, আমি প্রভু যিশুর নামে ঘোষণা করি, আমার জীবন আগের থেকে আরো উত্তম হতে চলেছে। হালেলুয়া। আর তারপর লেখা আছে, প্রেজ গড, সে কষ্টের মধ্যে এইভাবে ঈশ্বরের পিতার ইচ্ছাকে পূর্ণ করছেন। তাই বাক্যে লেখা আছে যে সে শেষ পর্যন্ত পিতার আজ্ঞাকে বহাল করেছে, বহেছে। প্রেজ গড। হালেলুয়া। হালেলুয়া। আর এই দ্বিতীয় বাণীর মধ্যে থেকে আপনি শিখতে পারেন যে প্রভু কি করেছে, শূন্য করেছ নিজেকে, দাসের রূপে এসেছ। বলুন আমার সাথে, মনুষ্য হয়ে জন্মিলে নিজেকে নত করেছ, শূন্য করেছ নিজেকে, দাসের রূপে এসেছ। মনুষ্য হয়ে জন্মিলে নিজেকে নত করেছ, যেন যিশুর নামে স্বর্গমর্ত সমুদ্র যেন পাতিত হয়, যেন যিশুর নামে স্বর্গমর্ত সমুদ্র যেন পাতিত হয়। মুখ খুলে বলুন, স্বীকার করি, বিশ্বাস করি, যিশু খ্রিস্টই প্রভু। স্বীকার করি, বিশ্বাস করি, যিশু খ্রিস্টই প্রভু। আদাকে স্বীকার করলো, সেই চোটটা উদ্ধারকে পেল। প্রভু সেই পীড়ার মধ্যেও মনুষ্যদের জন্য কাজ করছে। হালেলুয়া। আমেন। যে নিজের পীড়ার মধ্যেও মানুষের জন্য কাজ করছে, তাদের সন্তান ভেবে কাজ করছে, আমি আজ আপনাকে সুখবর দিতে চাই, আমার ঈশ্বর জীবিত হয়ে পিতার ডান দিকে বসে আছে এবং আপনার জন্য প্রার্থনা বিনতি অনুরোধ করছে। এবং বাইবেল বলছে পবিত্র আত্মারূপে সে আজ আপনার হৃদয় আপনার সঙ্গে সঙ্গে বাস করছে। তাই আপনার কোনো ভয় নেই। বলুন, ভয় করো না।
পুরনো নিয়মের মধ্যে এতবার লেখা যে ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি, তাই ঈশ্বর পূর্ণ করলো পবিত্র আত্মা এখন থেকে অনন্তকাল আমাদের সঙ্গে সঙ্গে আছে। প্রেজ গড। তৃতীয় বাক্য সে কি করলো? অতএব যোহন তার 19 অধ্যায় 26 থেকে 27 পদ, যোহন তার 19, 26 থেকে 27 লেখা আছে, অতএব যিশু যখন দেখিলেন মাতা ও সেই প্রিয় শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন, তখন মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। আর সেই দণ্ড অবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহ লইয়া গেল। প্রেজ গড, হালেলুয়া। একটা দায়িত্ব। প্রথম পয়েন্ট যদি আপনি লিখতে চান, যারা নোট করছেন লিখতে পারেন। প্রথম বাণীর পয়েন্ট হচ্ছে এই, ঈশ্বর ক্ষমা করলেন। দ্বিতীয় বাক্য পয়েন্ট হচ্ছে অনুতপ্ত চোর ও স্বর্গের প্রতিশ্রুতি ঈশ্বর দিলেন। অর্থাৎ তুমি যত বড়ই পাপী হও না কেন, আমার উপর বিশ্বাস করলে তুমি জীবন পাবে, এটা পূর্ণ করলো। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে প্রেজ গড, আত্মিক পরিবারে একটা দায়িত্ব। দেখুন, আত্মিক পরিবারের দায়িত্ব। যিশু ক্রুশ থেকে তার ক্রন্দনতা অর্থাৎ যে কাঁদছে সেই মা মরিয়মকে ক্রুশ থেকে দেখছে। আর তার প্রিয় শিষ্য যোহন, তার সমস্ত শিষ্য পালিয়ে গেছিল। পিতার ইতিমধ্যেই পিতর 3 বার অস্বীকারের সঙ্গে করে ফেলেছে, কিন্তু একজন শিষ্য প্রভুর সঙ্গেই ছিল, ক্রুশের সামনে ছিল। তার নাম হচ্ছে, বলুন যোহন, বলুন যোহন। যেমন ঈশ্বরের সামনে যোহন ছিল। যোহন যখন একা প্রকাশিত বাক্যের মধ্যে পাতম দ্বীপে যখন তাকে একা বন্দী করে দিল, তখন প্রভু যীশু তার সঙ্গে ছিল। হালেলুয়া। আপনার একাকিত্বের সময় যদি আপনি, হালেলুয়া, আপনার সবকিছু আছে, সেই সময়তে যদি আপনি ঈশ্বরকে সম্মান দেন আর ভালোবাসেন আর তাকে সর্বোচ্চ স্থানটা দেন, আপনার একাকিত্বের সময়তেও সে আপনার সঙ্গে থেকে আপনার সমস্ত সমস্যাকে পার করবে, হালেলুয়া, এবং উদ্ধার করবে, যেমনটা সে করে এসছে। আর এখানে কি হলো? এটা তার মাকে বলল, হে নারী। এই নারীটা একটা বাংলায় এরকম লেখা আছে, হে নারী, শুনে মনে হয় যেন নর্মাল শব্দ, এটা একটা যেন সম্মান পাওয়া যাচ্ছে না, হে নারী। কিন্তু যদি আপনি ইব্রিয় ভাষায় পড়েন, এই নারীটা ইংলিশে লেখা আছে ও উমেন। প্রেজ গড। অর্থাৎ এই উমেন অর্থাৎ এই নারী, অর্থাৎ এখানে মধ্যে একটা সম্মান দেওয়া হয়েছে মহিলাকে। আর সে ঈশ্বর সম্মান দিতে জানে। বলুন, সে মহিলাকেও সম্মান করে, সে পুরুষকেও সম্মান করে, কারণ দুজনেই তার চোখে সমান এবং তার সন্তান। প্রেজ গড। পাশের ব্যক্তিকে বলুন, আপনিও ঈশ্বরের সন্তান আর আমিও ঈশ্বরের সন্তান। আর সে কি করলো? বলল, ওই দেখো তোমার ছেলে। সে যোহনকে দেখালো। এই যোহন কিন্তু প্রভু যীশুর ভাইদের মধ্যে একজন ভাই ছিল না। আমিন। প্রভু যীশুর ভাই ছিল, সে বলতে পারতো। এখানে মধ্যে প্রভু যীশুর অনেকগুলো, সে তো পবিত্র আত্মা দ্বারা জন্মেছে, কিন্তু তারপরে যোসেফের অনেক ছেলে হয়েছিল, অনেক সন্তান হয়েছিল, কিন্তু সে তার পরিবারের কোনো ভাইকে দায়িত্ব দেয়নি। সে একজন আত্মিক ভাইকে ডিউটি দিল। ডিউটি, ওই দেখো তোমার মা। ঈশ্বর একটা হেভেনলি ডিউটি দিচ্ছে। কখনো কখনো ঘরের সম্পর্ক থেকেও দেখবেন আত্মিক সম্পর্ক অনেক বেশি ব্যাখ্যা করে। প্রেজ গড, হালেলুয়া। আমার জীবনের মধ্যে যদি আমি আমার জীবনের আত্মিক সম্পর্ককে যদি আমি গুরুত্ব না দিতাম, তাহলে আজ আমি এখানে থাকতাম না। আর সেই জন্য আমার যে আত্মিক পিতা পাস্টার জমন স্যার, যদি তার আমি কথায় গুরুত্ব না দিতাম, যদি তাকে ভাবতাম এটা অন্য কেউ, কিন্তু তাকে আমি আত্মিক পিতা রূপে, হালেলুয়া, সম্মান করতে শুরু করলাম। আর তার জন্য আমি আজ প্রভু যীশুর উদ্ধারকে দেখতে পাচ্ছি আর তার কার্যকে দেখতে পাচ্ছি। হালেলুয়া। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডকে, স্পিরিচুয়াল রিলেশনশিপকে সবসময় সম্মান দেবেন। প্রেজ গড, আমিন। মানে শুভম ব্রাদারের বাবা আছে, স্পিরিচুয়াল সম্পর্কে তাকে আমার নিজের বলে, হালেলুয়া, সম্মান দিতে হবে। প্রেজ গড। আপনাদের প্রত্যেকে যে বাবু আঙ্কেল আছে, প্রেজ গড, স্পিরিচুয়াল ভাবে সম্মান দিতে হবে। হালেলুয়া। একে অপরের সঙ্গে লড়াই নয়, প্রেম দিয়ে পাশের ব্যক্তিকে একবার জড়িয়ে ধরে বলুন, আমিও তোমাকে ভালোবাসি যেমন প্রভু যীশু তোমায় প্রেম করে। হালেলুয়া। মহিলা মহিলাকে এবং পুরুষ পুরুষকে জড়িয়ে ধরে বলুক, আমিও তোমাকে ভালোবাসি যেমন প্রভু আমাদেরকে ভালোবাসে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর দেখা যায় সেই মুহূর্তেই নিয়ে চলে গেল। অর্থাৎ প্রভুর বাক্য পাওয়ার পর যদি প্রভু আপনার আত্মায় কথা বলেছে,
করব নয়, ওই মুহূর্তে করতে শুরু করে দিন। স্পিরিচুয়াল ডিউটিসকে সবার আগে দিন। যেমন তার মধ্যে একটা ডিউটি ঈশ্বরের মণ্ডলীর মধ্যে এসে সঙ্গতি করা, এটা একটা ডিউটি। হালেলুয়া, প্রেজ গড, আমিন। কেন বুঝতে পারছেন? আর এই জন্য আজ ঈশ্বর দেখছে, আর প্রভু কাউকে অনাথ ছাড়েনি। আপনার সন্তান আপনাকে ছেড়ে গেলেও ঈশ্বর কাউকে না কাউকে সন্তান তুল্য দাঁড় করিয়ে দেবে। হালেলুয়া। আপনার মা বাবা আপনাকে ছেড়ে গেলে ঈশ্বর মাতা পিতার তুল্য ওকে দাঁড় করিয়ে বলবে, দেখো পিতার একদিন বলছে প্রভুকে যে প্রভু আমি তো তোমার কাছে আমার সমস্ত পরিবারকে ছেড়ে এসেছি। তখন প্রভু যীশু গিয়ে ভিড়কে দেখিয়ে বলছে, এরা কারা? এরা কি তোমার মাতা নয়? এরা কি তোমার বোন নয়? এরা কি তোমার ভাই নয়? আর ঈশ্বর বোঝালো যে এরাও একটা সম্পর্কের মধ্যে আছো, আর নর্মাল জাগতিক শারীরিক সম্পর্ক থেকেও অনেক গুরুত্বপূর্ণ এই আত্মার সম্পর্ক। কারণ আমরা খ্রিস্টেতে এক দেহ এবং আমরা তার সবাই দেহের অংশ। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর তারপর সে চতুর্থ বাক্য বলল, আর এই চতুর্থ বাক্যর পয়েন্টকে লিখতে পারি ঈশ্বরের নৈঃশব্দ ও বিচ্ছিন্নতা। অনেকে বলে প্রভুতে, যারা মূর্খ তারা বলে প্রভু যীশু তো দুটো বাক্য পেরেকে মারা গেছে। ওদের মূর্খ বিদ্যা, ওরা ঐশ্বরিক তত্ত্বজ্ঞান না জেনে শুনে বলে দেয়। এটা ভুল। দেখবেন আপনার সম্পর্কে কেউ জানলো না আর আপনাকে নিয়ে ওই চর্চা করতে শুরু করে দিল, এটা ভুল। প্রেজ গড। আরে ও তো জুতো পলিশ করে। আরে কেন জুতো পলিশ করে সেটা তো দেখ। আমেন। কেন বুঝতে পারছেন? সে পারপাস নিয়ে এসছে, সে মরতে এসেছিল। প্রেজ গড। গেতসেমানি বাগানের মধ্যে বসে সে বলছে আমার পান পাত্র, এই পান পাত্র যদি সরিয়ে নেওয়া সম্ভব হয় সরিয়ে নাও, আমি বলবো এটা মানে এটা কি বলবো। কিন্তু তার আগে এখানে মধ্যে প্রেজ গড চতুর্থ, প্রেজ গড, সে বলছে মথি তার 27 অধ্যায় অর্থাৎ 46 পদ, ক্রুশের ওপরে সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত ছিল যখন সমস্ত মানব জাতির পাপ ভার যিশু নিজের ওপর তুলে নিয়েছিলেন। আর মথি তার 27 অধ্যায় 46 পদে লেখা আছে, আর বেলা 3টের সময় যিশু উচ্চ স্বরে ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সাবাক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো। দ্বিতীয় বিবরণ তার 21 অধ্যায় 22-23 পড়বো, তাহলে বুঝতে পারবো। লেখা আছে যিশু জানতেন যে পুরাতন নিয়মের নিয়ম অনুসারে কাঠে বা গাছে টাঙানো ব্যক্তি অভিশপ্ত। হালেলুয়া। দ্বিতীয় বিবরণ তার 21 অধ্যায় 22-23 লেখা আছে, যে ক্রুশে উঠবে সে শ্রাপিত, তাকে গাছের মধ্যে কি করতে হবে? টাঙিয়ে দিতে হবে, কাঠের উপর। হালেলুয়া। আর সেই জন্য গালাতিয়া তার 3 অধ্যায় আর তার 13 পদে লেখা আছে, খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার অভিশাপ হইতা মুক্ত করিলেন, কারণ তিনি আমাদের নিমিত্ত অভিশাপ স্বরূপ হইলেন। কেন লেখা আছে যে কেহ কাঠে টাঙানো যায় সে শ্রাপগ্রস্ত। প্রভু গেতসেমানি বাগানের মধ্যে যখন প্রার্থনা করছে, সে প্রভু এমনি এমনি কাঁদেনি, সে জগতের জন্য কাঁদছিল। আর সেই সময় তার শরীরের সমস্ত প্রেসার হলে এক একটা হলে রোমের সেই প্রেসার পয়েন্টের থেকে সেই রক্ত জল বেরোচ্ছিল। আর সে বলছে যদি সম্ভব হয় সরিয়ে নাও। এটা বলেনি ঈশ্বর যে ক্রুশ সরিয়ে নাও, আমি করতে চাই না, সরিয়ে নাও। কিন্তু ঈশ্বর বোঝাতে চেয়েছে কি, যে প্রভু আমি তো শ্রাপিত হয়ে যাব পিতা। সে পিতা ঈশ্বরের সম্পর্কের মধ্যে যখন কেউ শ্রাপিত হয়ে যায়, যে ক্রুশে টাঙানো ব্যক্তিকে সবচেয়ে শ্রাপিত মনে করা হয়, আর ওই মানুষদের থেকে পিতা মুখ ঘুরিয়ে নেয়। এই প্রভু যীশু বোঝাতে চাইছিল যে সেই 1 মিনিটের জন্য, সেই কিছু সময়ের জন্য যেটা সেই ত্রিএকটা পিতা পুত্র পবিত্র আত্মা, যার সম্পর্ক কোনোদিন বিচ্ছিন্ন হয়নি, আমাদের পাপের জন্য সেটা বিচ্ছিন্ন হতে যাচ্ছে। আর তাই যখন ক্রুশের মধ্যে সে বুঝতে পারলো পিতা মুখ ঘুরিয়েছে, সে চিৎকার করে বলল, এলাই এলাই লামা সাবাক্তানি, ঈশ্বর আমার ঈশ্বর তুমি আমাকে কেন পরিত্যাগ করিয়াছো। এটাই প্রভু যদি সম্ভব হয় সরাও। আমাদের জন্য কিছুক্ষণের জন্য পিতা তার মুখকে ঘুরিয়ে নিয়েছিলেন। সর্বোচ্চ শাস্তি আর সর্বোচ্চ কষ্ট এবং সর্বোচ্চ পীড়া, দাউদ গীতসংগীতের লেখা আছে যে যার জীবন থেকে প্রভু আমার থেকে তোমার মুখকে ফিরিয়ে নিও না। কেন? 22 অধ্যায় 1 পদের মধ্যে লেখা ছিল। হালেলুয়া, প্রেজ গড। গীতসংগীতে 22 অধ্যায় 1 পদে লেখা ছিল, প্রেজ গড, ফিরিয়ে নিও না। অর্থাৎ কেন পরিত্যাগ করিয়াছো, কেন ছেড়ে দিয়েছো।
আজ আমি আপনাকে বলতে চাই যে প্রেজ গড, যিশু যখন আমাদের সমস্ত পাপ নিজের উপর নিয়েছিলেন, তখন পিতা ঈশ্বরের মুখ ফিরিয়ে নেওয়ার কারণে এই চিরন্তন বিচ্ছিন্নতার সৃষ্টি হয়েছিল। সেই মুহূর্তে যিশু তীব্র আর্তনাদ আমাদের ঈশ্বরের কাছে আসার পথ তৈরি করে দিয়েছিল। সেই আর্তনাদ যতটা দূর অব্দি গেল, প্রভুর মধ্যে থেকে তত দূর পর্যন্ত একটা পথ খুলে গেল। প্রেজ গড। আমার সাথে বলুন, তার চিৎকার বাক্য পিতা ঈশ্বরের কাছে চিৎকার করছে, আর সেই চিৎকার অর্থাৎ ক্রুশের মধ্যে থেকে চিৎকার যতটা দূর অব্দি গেছে, এটাই আজকের প্রকাশন আমাকে ঈশ্বর দেখিয়েছেন। তার রেমাকে আমি বলছি যে ক্রুশ থেকে যখন চিৎকার করলো, দেখুন আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিল, রাইট? শুনুন, ঈশ্বরের সঙ্গেই বাক্য ছিল, কিন্তু প্রথমে যদি চলে যায় আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ, সেই বাক্য দেখুন পবিত্র আত্মা 1-2 পদের মধ্যে ঘোরাফেরা করছে, আর বাক্য প্রকট হয়ে বলল দীপ্তি হোক। স্বর্গীয় বাক্য পৃথিবীর মধ্যে এসেছিল, একটা পথকে দেখিয়েছিল, কিন্তু ঈশ্বর প্রকাশনে দেখাচ্ছে আজকে ক্রুশ থেকে যখন বলল ঈশ্বর আমার ঈশ্বর, এই আওয়াজটা যতদূর গেল ততটা একটা পথ সৃষ্টি হলো। তাই লেখা আছে বাক্যের মধ্যে দিয়ে আমরা স্বর্গরাজ্যে যেতে পারবো। প্রেজ গড। সেই ক্রুশ আমাদের গর্ব, ওই ক্রুশ দিয়ে আমাদের যেতে হবে। ক্রুশ ছাড়া আমরা যেতে পারবো না, তার নাম ছাড়া আমরা যেতে পারবো না। কারণ প্রেরিত কাজ বিবরণ তার 4 অধ্যায় লেখা আছে, আকাশের নিচে মনুষ্যদের মাঝে আর কোনো দ্বিতীয় নাম নেই যে নামের মধ্যে উদ্ধার আছে, এই নাম। আর দেখুন সে কি করলো, এই সমস্ত কষ্টকে সহ্য করলো। আর দেখুন আদমের এক পাপের জন্য কেমন সবাই পাপী হয়েছিল, তেমনি প্রভু যিশুর বাধ্যতার জন্য আর বাধ্যতার কারণে আজ আমরা ধার্মিক গণিত হয়েছি। প্রেজ গড। আদম অবাধ্য ছিল, তাই মৃত্যু জন্ম দিয়েছিল। প্রভু যিশু শেষ পর্যন্ত দ্বিতীয় আদম, প্রথম গ্রন্থীয় 15 অধ্যায় পড়ে নেবেন, পুরোটা বাড়িতে গিয়ে পড়বেন, লেখা আছে দ্বিতীয় আদম জীবনকে প্রকট করলো। হালেলুয়া, আমেন। প্রভু যিশু সেই 100% মানুষ আর 100% ঈশ্বর ছিল। প্রেজ গড। অর্থাৎ যেটা মানুষ অবাধ্য করেছিল, সে বাধ্য হয়ে সবচেয়ে উত্তম ভেড়াটা হলো। প্রেজ গড। হালেলুয়া, হালেলুয়া। এবার গভীর প্রকাশনটা শুনুন আজকে। আব্রাহামের বাবা, আব্রাহাম আর ইসহাকের বাবা তার হাত ধরে গাধার পিঠের মধ্যে বসিয়ে নিয়ে যাচ্ছিল, মনে আছে কি মনে নেই? নিয়ে যাচ্ছিল পাহাড়ের উপরে, আর তার সমস্ত বাকি সঙ্গবঙ্গদের বলেছিল যে তোমরা এখানে দাঁড়াও, আমরা আবার ফিরে আসবো। আব্রাহাম জানতো আমরা ফিরে আসবো, তার বিশ্বাস ছিল। প্রেজ গড। এবার শুনুন, সেই সময় যখন ইসহাককে যখন মারা হচ্ছে, তখন স্বর্গদূত তার স্বর্গের একটা রব তাকে বলল দাঁড়াও। প্রেজ গড। আর বলল ওই পেছন দিকে কাঁটা ঝোপের মধ্যে একটা ভেড়া আটকে আছে, যার বয়স হবে 3.5 বছর। কত বছর হবে? কত বছর হবে? কত বছর হবে? কারণ ছোট ভাইয়াকে মারতে পারবে না, ইসরায়েল ইহুদি কালচার বলছে 3.5 বছর, 42 মাস। আমি ধন্যবাদ জানাই ঈশ্বরকে, প্রভু যিশু 30 বছর বয়সে মিনিস্ট্রি শুরু করে, 33.5 বছর বয়স, 3.5 বছর একটা ভেড়া কাঁটার মধ্যে আটকে আছে। আর বলছে ইসহাক, আজ বলছে আপনাদের নাম নিয়ে বলছে, আপনাদের সবার নাম নিয়ে বলছে যে ইসহাক বাবু, আঙ্কেল, সুদীপদা, রেণুকা কাকিমা, ডাকছেন ঈশ্বর তোমাকে আর বলি হতে হবে না, দেখো আমি তোমার জন্য বলিদান হচ্ছে। আমি তোমার জন্য হচ্ছে। বলুন, প্রভুর মধ্যে বাধ্যতায় এক উত্তম ভেড়ার প্রয়োজন ছিল। ওই একটা ভেড়া একজন প্রাণকে বাঁচিয়েছিল, কিন্তু এই ভেড়া সমুদায় জগৎকে উদ্ধার দিয়ে গেল। প্রেজ গড। হালেলুয়া, হালেলুয়া। আর শুনুন, তারপর লেখা আছে, আর যদি ভালো করে পড়ি দেখবেন, বুঝতে পারবেন যে প্রভু ক্রুশের মধ্যে থেকে চিৎকার করছে, সে বোঝাচ্ছে এই সবার থেকেও ঊর্ধ্বে পিতা, আমি তোমাকেও ভালোবাসি। কারণ সেই 10 অধ্যায় মতিতে লিখেছিল যে সবার থেকে ঊর্ধ্বে ঈশ্বরকে ভালোবাসতে হবে, কিন্তু সেই ঈশ্বরও ছিল, সে মানুষও ছিল, দুজনের মধ্যেই বাধ্যতা সে করে দেখিয়ে দিয়ে গেল। প্রেজ গড। পাপীদেরকে কি করে ক্ষমা করতে হয় আর পিতাকে কি করে প্রসন্ন করে রাখতে হয়।
এই একইভাবে যখন আমরা প্রভুর বাক্যকে মেনে চলবো, আমাদেরকে এই দুই দিককে সামলাতে হবে। প্রথম, বাইরে রয়েছে যে নিজের ঘরকে পরিচালনা করতে পারে না, সেই ঈশ্বরের মণ্ডলী কি পরিচালনা করবে? তাই নিজের ঘরকেও পরিচালনা করতে হবে, তার থেকে উপরে উঠতে ঈশ্বরের আজ্ঞাকেও মেনে চলতে হবে। প্রেজ গড, আমিন। আর তারপর পঞ্চম বাক্য পয়েন্ট লিখতে পারেন, যিশুর মানবীয় রূপ ও তীব্র তৃষ্ণা। যিশু যে কেবল ঈশ্বর ছিলেন তা নয়, তিনি সম্পূর্ণ মানুষের শরীর ধারণ করে এই পৃথিবীর মধ্যে এসেছিল এবং মানুষের মধ্যেই সব কষ্ট ভোগ করেছিল। এরম নয় যে প্রভু ঈশ্বর আর সেই সময় মাল্য হাতের মধ্যে আর তার কোনো রকম কষ্ট হচ্ছিল না, ঈশ্বর বলে সে সম্পূর্ণ কষ্ট পেয়েছিল। আর যখন তার 19 অধ্যায় 28 পদে লেখা আছে, তার এই পঞ্চম বাণীর মধ্যে, ইহার পর যিশু সমস্তই এখন সমাপ্ত হইয়াছে জানিয়া শাস্ত্রের যে বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পেয়েছে, আমার পিপাসা পেয়েছে। আমাদের চ্যানেলসের মধ্যে আমি এটা নিয়ে আরো ডিপলি আমি সামনে আসতে চাই, আমার পিপাসা পেয়েছে। কিন্তু এখানে মধ্যে আমি দেখাচ্ছি দুখানা অর্থ ছিল। এক হচ্ছে তার শারীরিক কষ্ট, তার পিপাসা পাচ্ছে না ঈশ্বর দেখাচ্ছে। আর এর মধ্যে যদি ভালো করে দেখেন, যিশু আমাদের মধ্যে ক্লান্ত আর খিদে তৃষ্ণা প্রত্যাখ্যান মানসিক ও শারীরিক নির্যাতন ভোগ করছিল। তাই আজ যখন কোনো দুঃখী মানুষ ঈশ্বরের কাছে আসে, সে সান্ত্বনা পায় এই ভেবে যে ঈশ্বর মানুষের সমস্ত দুঃখ বোঝেন এবং তিনি আমাদের মুক্ত করতে সক্ষম। হালেলুয়া। আর সে বলছে, আমার পিপাসা পেয়েছে, আই এম থার্স্টি। প্রেজ গড। আজ ঈশ্বর পিপাসিত। একদিন প্রভু প্রচার করছে আর প্রভু টাইম দেখেনি, আর সেই সময় প্রচার করতে করতে সবাই বলছে, আপনি গিয়ে কিছু খেয়ে নিন। আর সে বলছে, এটাই আমার খাওয়া, এটাই আমার পান করা। প্রভুর ইচ্ছা, প্রভুর কাজ করাই তার খাওয়া দাওয়া। এবং যদি আপনি প্রভুকে জল খাওয়াতে চান, আসুন আরাধনা করি। প্রেজ গড। যদি আপনি প্রভুকে খাওয়াতে চান, আসুন সুসমাচার করতে বেরোই, প্রচার করতে বেরোই, তার রবকে ছড়িয়ে দিতে বেরোই এবং তার নামের জয় জয়কার করতে বেরোই। হালেলুয়া, হালেলুয়া। কারা বুঝতে পারছেন? আর সেই জন্য সে সমস্ত নির্যাতনকে সে কি করলো? সহ্য করলো। বলুন সহ্য করলো, বলুন সহ্য করলো। আর কালকে আমি যখন বসেছিলাম, একটা অদ্ভুত আমি এরকম পেয়েছিলাম, সহ্য করেছো তুমি আমাদের সকল ব্যথা। সহ্য করেছো তুমি আমাদের সকল ব্যথা। যা আমার পাওনা তা তুমি নিলে, যা আমার পাওনা তা তুমি নিলে। তুমি যদি নিয়ে নিলে, তুমি সবই নিয়ে নিলে। যিশু তোমার ব্যথা বোঝেন, কাছে আসো। আপনি ব্যথা আছেন? যিশু তোমার ব্যথা, তোমার সব কষ্ট বোঝেন তিনি। তোমার নাম ধরে তোমায় ডেকেছে, তোমার নাম ধরে হাতে খোদাই করেছে। তোমার কষ্ট তিনি বোঝে, তোমার কষ্ট তিনি বোঝে। আর তার নমস্কার সবাই বলছে, তোমার করুণা জগতে এলো, তোমার নামে সুচিও, তোমার নামে করুণা এলো। মোরা তোমার রক্তে সবাই সুচি হলো। আমি তোমার পিতা, তুমি ক্ষমা করে দাও।
ক্ষমা করে হালেলুয়া। প্রভুকে বলছি আমরা ক্ষমা করতে, প্রভু ক্ষমা করে দাও। আমার সাথে বলুন ক্ষমা করে দাও। এবার ভাবুন একবার, প্রেজ গড, হালেলুয়া। সেই পিপাসা আপনার জন্য আমার প্রভু পিপাসিত। একজন হারিয়ে গেলে 99টাকে ছেড়ে সে খুঁজতে বেরিয়ে যায়। হয়তো আপনি আজ হারিয়ে আছেন, আপনি কিছু হারিয়ে আছেন, ঈশ্বর আপনাকে খুঁজছে, ঈশ্বর আপনাকে খুঁজছে। সে এমন ভাবে খোঁজে, কেমন ভাবে খোঁজে জানেন? সে জানে আদম কোন ঝোপের পেছনে আছে, তবুও সে চায় আদম নিজে আমার কাছে এক পা আসুক, তাহলে আমি 99 পা তার কাছে যাব। যে কেউ আমার নিকটে আসবে আমি তার নিকটে যাব। আর তাই সে জানে আপনি কোথায়, আর তাই আপনার সামনে সে বলছে আপনার নাম ধরে। পাশের ব্যক্তিকে, নিজেকে নিজের নাম ধরে একবার ডাকুন। বলুন, আমি যেমন বলছি অঙ্কিত, আপনার নাম ধরে ডাকুন, নিজের নাম ধরে চিৎকার করে ডাকুন। 3 বার বলুন নিজের নাম, অঙ্কিত, অঙ্কিত, অঙ্কিত। তুমি কোথায়? ঈশ্বর বলছে তুমি কোথায়? আমি পিপাসিত তোমার জন্য। হালেলুয়া। সে পিপাসিত আমার জন্য, প্রেজ গড। সে খুঁজছে কোথায়। আসুন আমরা বুঝি এই ব্যাখ্যাকে। সব কষ্ট ভোগ করার পরেও তার সামনে অম্ল রস নিয়ে এলো, সবচেয়ে নিচু কোয়ালিটির। এবং আমি বোঝাবো আপনাদেরকে পরে ইস্টারের মধ্যে কিছুটা এই অম্ল রস কি, প্রেজ গড। আর তারপর যদি আপনি দেখেন তার ষষ্ঠ বাণীকে সে বলছে, যোহন তার 19 অধ্যায় 30 পদ, যিশু সেই অম্ল রস গ্রহণ করিলেন, তাকে যেটা খাওয়ানো হলো সেটাকে গ্রহণ করলো। সবচেয়ে বেস্বাদ, সবচেয়ে খারাপটা তাকে দিল, আর সে সেটাকে গ্রহণ করলো। আমার থেকে সবচেয়ে খারাপ ব্যবহারটাকেও ঈশ্বর গ্রহণ করেছে। বলুন, সে টেস্ট করলো, টেস্ট করলো। মানুষকে টেস্ট করলে আপনি বুঝবেন সেটা অম্ল রস, আর ঈশ্বরকে টেস্ট করলে বুঝবেন এটা উত্তম দ্রাক্ষারস। হালেলুয়া। এবার যে আস্বাদন করিয়া দেখো আমি মধুর চেয়েও মিষ্টি, প্রেজ গড। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর তারপর কি হলো না, সে এই সব কিছুর পরে অম্লরস গ্রহণ করিলেন, তারপরে যে সমাপ্ত হইল। আর তিনি মস্তক খেলাইয়া আত্মাকে সমর্পণ করিলেন। মূল শিক্ষা হলো এই, আপনার রোগ মুক্তি, উদ্ধার, জীবনের আশীর্বাদ আর শয়তানের সমস্ত অন্ধকারের শক্তির হাত থেকে মুক্তির পথ যিশু ক্রুশেই সম্পূর্ণ ও সমাপ্ত করে দিয়েছেন। কোন ক্রুশবিদ্ধ চোরের মতো আমাদের হয়তো বাপ্তিস্মা নেওয়ার সময়টুকু নাও থাকতে পারে, কিন্তু বিশ্বাস ও গ্রহণের মাধ্যমে আমরা এখনই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি। হালেলুয়া। আজ আপনাকে শুধু বিশ্বাস দিয়ে তাকে গ্রহণ করতে হবে। ধর্ম পরিবর্তন করে কেউ খ্রিস্টান হবেন না। কেউ খ্রিস্টান বলে কোনো ধর্মই নেই। সে আমাদের সকলকে ভালোবাসে। হালেলুয়া। ইচ এন্ড এভরিওয়ান। আর তার আমার সম্পর্ক একটাই, স্বর্গে গেলে বলে তুই খ্রিস্টান আয় না, তোমার মধ্যে কি আমি আছি? তোমার মধ্যে কি আমার প্রেম আছে? তুমি কি আমাকে বিশ্বাস করো? আসো, প্রবেশ করো। যে কেউ বিশ্বাস করবে সে অনন্ত জীবনকে পাবে। প্রেজ গড। হালেলুয়া। শুনো, সে বলল সমাপ্ত হইল। এখন আর আপনার আর প্রভু যিশুকে আর ক্রুশে উঠতে হবে না, সমাপ্ত হয়ে গেছে। আপনাকে ঠিক করার জন্য তাকে আর ক্রুশে উঠতে হবে না, সে আপনাকে অলরেডি ঠিক সেই দিনকেই করে দিয়েছে। হালেলুয়া। আপনি কি রোগে আছেন, প্রভু যিশুর নামে তার মার খাওয়ার জন্য আপনি আজ সুস্থ হয়ে গেছেন। তার কাজ সমাপ্ত করবার জন্য আপনি সুস্থ হয়ে গেছেন। সমাপ্ত, এই কথাটার তাৎপর্য হচ্ছে এই, সমাপ্ত কোনো মনি ঋষি কেউ বলতে পারেনি আমি সমাপ্ত করেছি, কিন্তু আমাদের একমাত্র জীবন্ত ঈশ্বর প্রভু যিশু বলেছে সমাপ্ত হইল। প্রেজ গড। যেন আমরা আমাদের কাজকে সমাপ্ত করতে পারি, যেন আমরা আমাদের দেওয়া ঈশ্বর যে কাজ দিয়েছে যেন সমাপ্ত করতে পারি। আমরা হাত তুলে বলুন, প্রভু আমিও সমাপ্ত করতে পারি। সাধু পৌল বলছে আমি একটা ভালো দৌড় দৌড়েছি আর আমি সমাপ্ত করতে চলেছি। আপনি কি ভালো দৌড় দৌড়াতে চাইছেন? ঈশ্বর আজ দেখছে আপনার দিকে,
আপনার আর কোনো কিছুর প্রয়োজন নেই। পাশের ব্যক্তিকে বলুন, আপনার জলের প্রয়োজন নেই, আপনার তেলের প্রয়োজন নেই, আপনার দ্রাক্ষারসের প্রয়োজন নেই, আপনার মেডিকেল সায়েন্সের জন্য অর্থের প্রয়োজন নেই। বলুন একবার, আপনার নামি দামি লোকের প্রয়োজন নেই, লোকের পাওয়ারের প্রয়োজন নেই। একবার বলুন, প্রভু যিশু আমার তোমাকে প্রয়োজন, প্রভু যিশু আমার তোমাকে প্রয়োজন, প্রভু যিশু আমার তোমাকে প্রয়োজন। সপ্তম মানে এটাই ছিল, বলো ফাদার ইনটু ইওর হ্যান্ডস আই কমিট মাই স্পিরিট। হালেলুয়া, আমি আমার আত্মাকে তোমার হাতে সমর্পণ করলাম। সে সমর্পণ করলো, সে সমর্পণ করলো, সে দেখাচ্ছে তার ফরগিভনেস, তার পাপ ক্ষমা করা অধিকার, সে দেখাচ্ছে তার অধিকার। আমি তোমার সমস্ত কাজ সমাপ্ত করে দিয়েছি, এখন তোমাদের মধ্যে 18 থেকে 20 সমাপ্ত করতে হবে। হালেলুয়া, কারণ সেই মধ্যে সেখানে ঈশ্বরের কোনো কাজ, প্রেজ গড, বাকি থাকবে না। ঈশ্বর আপনাকে সঠিক সময় সঠিক কাজ করতে সাহায্য করবেন। হালেলুয়া। আমি আজ আপনাকে বলতে চাইছি, এবার শুনুন, আজ আমি 7টা বাণীকে কমপ্লিট করা গুরুত্ব ছিল। এবার আমি আপনাকে বলতে চাই, ভাবুন একবার, প্লিজ আপনি একবার আসুন, আপনি আসুন, প্রেজ গড, আসুন, ভয় নেই, আপনি আসুন। আপনার নাম কি? আপনি প্রথমবার এসেছেন আজকে? दीपलेश राय। तो ये इनको लोगों ने कहा ये चोर है, लोकेरा बोल रहे ये चोर, ये माताल, ये खराब लोग, व्यभिचारी। और लोकेरा सभी तुच्छ कर दिल। अपने लोग कभी कभार हम लोग को दूर कर देते हैं, ऐसे दो कि तुम ये हो वो हो। और प्रभु আপনার বাইরেটা দেখছে না, আপনার চেহারা কেমন। হয়তো বাইরে থেকে তাকে দেখে লোকেরা এরকম বিচার করছে, কিন্তু ঈশ্বর বলছে আমি তোমার মনকে দেখছি, আমি তোমার অন্তরকে দেখছি। বাইরের কোন লোক চুরি করলে আমরা বলবো পুলিশে দাও, পুলিশে দাও। আর নিজের কোন ছেলে আর নিজের কেউ চুরি করলে বলবো ওকে ছেড়ে দাও। ঈশ্বর যার কেউ নেই, যার নিজের থাকতেও নিজের লোক নেই, ঈশ্বর বলছে তোমাকে আমি নিজের বলে মনে করি। শুনুন, তাকে শাস্তি দিত। একজন কেউ আসুক, লম্বা মতো কেউ, আসো ব্রাদার, আসো, তুমি আসো, প্রেজ গড। একটু কিছুক্ষণের জন্য সে ক্রুশ হয়ে যাও, ক্রস। হ্যাঁ, এবার কিছু লোক শাস্তি দিতে আসুক, আসো, তাপস দা আসো, সঞ্জীব দা আসো। দেখুন কিছুক্ষণের জন্য তাদেরকে দেখুন, দেখে মনে হচ্ছে না রোমান এম্পায়ার? আসো, দেখুন তাড়াতাড়ি করে দেখি, আসো তাপস দা তাড়াতাড়ি। আচ্ছা, ওর পাওনা ঠিক আছে, সঞ্জীব দা আসো। কখনো কখনো এটাই বোঝা যাচ্ছে, এটার মানেটা কি? তার পা ঝিন ধরে গেছে। এর মানেটা কি? এর মানে হচ্ছে আপনার বাইরে থেকে কেমন দেখতে এটা গুরুত্ব নয়, আপনার ভেতরে কি চলছে তার জন্য আপনার শক্তি বোঝা যায়। প্রেজ গড, হালেলুয়া। আর এই লোকটা তাকে শাস্তি দেবে আর তার হাত নিয়ে ক্রুশের মধ্যে টাঙিয়ে দিতে যাচ্ছে। কিন্তু যখনই টাঙাতে যাচ্ছে, প্রভুর পাঠ হচ্ছে, সে তার হাতের পেছনে নিজের হাত দিয়ে বলছে, দেখুন, নিজের হাত দিয়ে বলছে, তুমি নিজেকে আমার আগে রেখো না, আমাকে তোমার আগে আসতে দাও। বলুন, প্রভু আমি তোমার পেছনে লুকোবো। বলুন, আদম ভুল করেছিল, সে গাছের পেছনে লুকিয়েছে। আমার সাথে কেউ বলুন, আমি জীবন বৃক্ষের পেছনে লুকোবো, তার নাম প্রভু যিশু। হালেলুয়া। আর যখন তার হাতকে যখন তুলছে, আর যখন পেরেক মারছে, প্রভু তার হাতকে, নিজের হাতকে আগে করে দিল আর বলল, আপনি নামিয়ে দিন। বলল, আপনার নয়, আমার হাত। আবার যখন এপাশের হাতটা যখন দিতে গেল, যখন এই হাতকে মারতে যাচ্ছিল আপনার পাপের জন্য, তখন তোমার পাপের জন্য নয়। আর সে মারার আগে সে প্রভু নিজের হাত ধরে বলল, আমার হাত। আর আপনি চলে যান। থ্যাংক ইউ, জোরে করতালি দিন ওনার জন্য। প্রভু যিশু, তার জন্য কি হলো? আপনার জন্য। ওই লোকটা আপনি ছিলেন। ওই লোকটা কে ছিল? বলুন, আমি। এখানে আপনার দাঁড়ানোর কথা, কিন্তু কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? এটাই হচ্ছে একটা মায়ের চেয়েও বেশি ভালোবাসা, প্রেম। আমার সন্তান নয়, যদি কিছু করার হয় আমাকে করো। আর ঈশ্বর বলছে, যদি আপনি পড়েন
যদি গানটা যদি শুনে রেখেছেন, ওখানে লেখা আছে মা সে গেরা হে প্যার তেরা, তাই না? তার প্রেম মায়ের চেয়েও গভীর। আর তাই জন্য তো এ মাইনর, তাই জন্য তো এ মাইনর 0, তাই জন্য আমরা কি বলি? তাই জন্যই আমরা বলি তুমি আমার মা, তুমি আমার পিতা, তুমি আমার জীবন। আসো খুশি হয়ে যান। আমার ভালোবাসা, তুমি আমার মা, কেন? তুমি আমার প্রাণকে বাঁচিয়েছো। আমার পিতা, তুমি আমার জীবন, আমার ভালোবাসা। রাস্তায় রাস্তায় শুধু ঘুরেছি, বলি চোখের জলেতে একা। ও রাস্তায় রাস্তায় শুধু ঘুরে, চোখের জলেতে একা একা কেঁদেছি। ছিল না যে কেউ সঙ্গে আমার, ছিল না যে কেউ সঙ্গে আমার, করেছি শুধু হাহাকার। কারণ এই ভালোবাসার দুনিয়াতে, বলুন ভালোবাসারে দুনিয়ায় ভালোবাসা পাইনি, যিশু দিলে ভালোবাসা যা দুনিয়া দেয়নি। বলুন চোখের জল মুছে তুমি হাসি মুখে ফোটালে, অন্ধকারে তুমি আলো, তুমি যা। এই জন্য বলি তুমি আমার মা, তুমি আমার পিতা, তুমি আমার জীবন, তুমি আমার ভালোবাসা। ও তুমি আমার মা, তুমি আমার পিতা, তুমি আমার জীবন, আমার ভালোবাসা। আজ আমি আপনাকে বলতে চাই, সেই ক্রুশকে দেখুন। আজ থেকে প্রভু ইয়েশুকে এভাবে দেখবেন না, কারণ সে মৃত্যু থেকে জীবিত হয়েছে। ক্রুশ খালি পড়ে আছে, বলুন ক্রুশ খালি পড়ে আছে। আমার প্রভু ক্রুশে নেই, সে জীবিত হতে চলেছে রবিবার দিন। হালেলুয়া। তাই জন্য আমাদের ইস্টারে, তাই জন্য ইস্টার সানডে আমাদের সামনে আসছে, প্রেজ গড। এবং এটা আমাদের শিডিউলে থাকবে। আমাদের টাইমের অনেক বাইরে চলে গেছি, কিন্তু আমার সাথে কেউ বলুন প্রভু তোমার জন্য 2 ঘন্টা আরো কাটাতে আমি তৈরি। হালেলুয়া। দেরি হোক, বলুন দেরি হোক, দেরি হোক, কিন্তু আমি জানি এখান থেকে আমি স্বর্গেতেই যাবো। প্রেজ গড। হালেলুয়া। আবার প্রভু বলছে না, সেই আপনি দেখুন একটা বড় প্রকাশন আপনাকে দিচ্ছি। সেই চোরটাকে কি প্রভু বলেছিল তোমার নাম কি? বলেছিল? সে নাম বলেছেন তুমি কোন ধর্মের বলেছিল? সেই ধর্মের কথাও বলেনি। তোমার মধ্যে তুমি কতটা বিশ্বাস করে বলেছিল? না। তার মুখের অঙ্গীকার শুনে তার নাম তাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, তার ধর্ম তাকে জানার প্রয়োজন নেই, সে কি করে তার জানার প্রয়োজন নেই। ঈশ্বর তার পাপকে সেই মুহূর্তে ক্ষমা করল। সেই মুহূর্তে, সেই মুহূর্তে। আজ থেকে কিছু বছর আগে আমাদের সমস্ত নাটকের টিমরা পেছনে রেডি হতে থাকবে। প্রেজ গড। এটা বলে আমরা শেষ করবো, একটা নাটককে আমরা দেখবো, স্কিটকে দেখবো। শুনুন আজ প্রভু যীশু কি চাইছে, এটা একটা টিচিং। আপনি জেনে গেলেন প্রভু যীশু ক্রুশের সম্পূর্ণ ঘটনাকে, সে কি কি করেছে, তাকে সাথে কি কি হয়েছে, আর সবকিছু পাওয়ার পর আজ প্রভু বলুন তাকে কবরে দেওয়া হচ্ছে। কেন বাক্যে লেখা আছে শ্রাপিত ব্যক্তিকে, দ্বিতীয় বিবরণটা পড়ে নেবেন, শ্রাপিত ব্যক্তিকে ওই দিনকেই কবর দিতে হবে। ওই দিনকেই কবর, তাকে কবরে দেওয়া হচ্ছে। এবার আমার সাথে বলুন তাহলে প্রভু তুমি কি সেই শনিবার কি করেছিলে? তাই না? কি করেছিল প্রভু শনিবার? তাই জন্য কালকে আমরা অনলাইনে শিখবো, জানবো দ্য সাইলেন্ট স্যাটারডে, অর্থাৎ শনিবার, সেই শান্ত শনিবারে কি কি ঘটেছিল আমরা তার সম্বন্ধে শিখবো, যেটা অনলাইনে হবে।
প্রেজ গড। কিন্তু আজ আমি বলতে চাই, সে কবরের ভেতর গেছে, বলুন কবরের ভেতর গেছে, তার কবরের মধ্যে কোনো মালা নেই। আসলে বলুন, তার কবরে কোনো মালা নেই, তার কবরে কোনো ধূপ নেই, তার কবরে লেখা নেই তিনি ঘুমাচ্ছেন। আরে কবরের ভেতর যাওয়ার পরেও ঈশ্বর পাতালে কাজ করছে, তার মানেটা কি? এটা ঘোষণা, তোমার আমার ঈশ্বর কখনো ঘুমিয়ে পড়ে না, কখনো ঢলিয়া পড়ে না, তার শরীর ঘুমাচ্ছে, সে কাজ করছে। হালেলুয়া। আমার প্রভু ঘুমায় না। রাত্রির 12টার সময় তো সে আপনার জন্য জেগে, ভোর 5টার সময় সে আপনার জন্য জেগে। যখন আপনি ঘুমন, আমেরিকায় যে কাজ করছে, কারণ ওখানে সকাল, আর যখন ওখানে রাত, তখন এখানেও কাজ করছে। হালেলুয়া, প্রেজ গড। 24 ঘন্টা ওয়াক করছে। আর আজ ঈশ্বর বলছে, দেখো আমি তোমাকে প্রথম ভালোবেসেছি। কি বলুন? প্রথম ভালোবেসেছি, ফার্স্ট লাভ। আজ আপনাকে এই জায়গা থেকে, পুলপিটের পেছন থেকে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে, আর আমি চাই আপনারই উত্তরটা দেবেন। আমাকে বলুন একবার, যদি আজ প্রভু আপনাকে বলে, আমার নামের জন্য যেমন আমি তোমার জন্য এত কষ্ট সহ্য করেছি, তোমাকে একটু হয়তো অপমান সহ্য করতে হতে পারে, আপনি কি নেবেন? আপনি কি নেবেন? আপনি কি নেবেন? আপনি কি নেবেন? আজ ধরুন প্রভু বলছে, আর আজ ধরুন ঈশ্বর বলছে আপনাকে, যেমন আমাকে কিছু মারধর খেতে হয়েছে, যোহানে লেখা আছে, তেমনি তোমাদেরকেও কিছু কিছু সহ্য করতে হয়। তুমি কি নেবে? আপনি কি রাজি আছেন? আপনি কি রাজি আছেন? এই নাটক দেখার আগে আসুন আমার সাথে বলুন, আমি সেই ক্রুশকে বইতে রাজি, আমার যদি তুমি আমার সঙ্গে থাকো। তাই না? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আবার তারপরে ঈশ্বর বলছে, যদি আমার সাথে কিছু ভালো হয় তোমার সাথে হবে। হালেলুয়া। অর্থাৎ যদি ঈশ্বর মরেছেন, কবর গেছেন, হয়তো আমরাও যাব, কিন্তু যে তার মধ্যে বিশ্বাস রাখবে, যেমন সে উঠেছেন, বাদলে আসবে সময় প্রথম পুনরুত্থানে আমরাও ভাগী হব। আজকে আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছি। আজকে প্রভু প্রিচিং, আজ টিচিং, এই রবিবার আমরা প্রিচিং করব। প্রেজ গড, হালেলুয়া, আমেন। আপনার আত্মাকে ঈশ্বর দেখছে, আপনার ভেতরকে ঈশ্বর দেখছে, পবিত্র আত্মার সহভাগিতা আপনাকে দেখছে। আর তার সাক্ষাৎ যদি আপনি বলেন, কি পেলাম আমি আর কি পেলাম না, কোনদিনও আমি তার হিসেব করি না। কি পেলাম আমি আর কি পেলাম না, কোনদিনও আমি তার হিসেব করি না। তোমায় যদি পাই এ জীবনে, সেটাই হবে আমার জয়। যিশু তোমায় যদি পাই এ জীবনে, সেটাই হবে আমার জয়। আমি সেই ক্রুশকে বইতে রাজি, আবার যদি তুমি আমার সঙ্গে থাকো। বলি, আমি সকল অপমান সইতে রাজি, যদি তুমি যদি তুমি আমার সঙ্গে থাকো, 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 যদি তুমি আমার সঙ্গে থাকো। হালেলুয়া, হালেলুয়া। মণ্ডলী, আপনার চোখের জল তার কাছে লুকোনো নেই, আর কোনো কষ্ট লুকোনো নেই। কিন্তু এবার ঈশ্বর বলছে, দেখো আর তোমাকে পুরোনো দিনের মতো অপেক্ষা করতে হবে না। সর্ষের দানার মতো বিশ্বাস, কিসের উপর?
প্রভু আমার জন্য মরেছে, আমার জন্য জীবিত হয়েছে, আমি বিশ্বাস করি। এই বিশ্বাসই থাকে সর্ষে দানার মতো বিশ্বাস। আপনার পাহাড় সমান লোককেও আপনি বলবেন উখড়ে যা আর সমুদ্রের তলায় যা, তাই হবে। প্রেজ গড। বলেন আমার মুখে সামর্থ্য ভরে দিয়েছে ঈশ্বর। বলেন আমার মুখে সামর্থ্য আছে। কারণ হিতোপদেশ 18:20-21 লেখা আছে, মুখের মধ্যে থেকে যে ভালো উপযোগী কথা বলতে জানে সে তার ফল ভোগ করবে। কারণ মুখের মধ্যে জীবন ও মৃত্যু দুই আছে। হালেলুয়া। শেষবার, যদি তুমি আমার সঙ্গে থাকো, 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 যদি তুমি আমার সঙ্গে থাকো। হালেলুয়া। আমরা প্রত্যেকে খুশি তো? এতক্ষণ আমরা যে ভোজনকে পান করলাম, এখন সেই বাক্য শুধুমাত্র আজকের জন্য সীমিত না থাকুক। আজকে এই বাক্য আমাদের জীবনে যাতে সম্পূর্ণ, যতদিন আমরা এই আত্মিক যে আমাদের জাগতিক শরীর আমাদের মধ্যে থাকবে, পরবর্তীকালে স্বর্গে আমরা একসঙ্গে সবাই মিলিত হবই, কিন্তু যে সময়টা আমরা জাগতিক রূপে থাকব, সেই সময় যাতে আমাদের বাক্য আমাদের দেহধারী হয়ে থাকে, তার জন্য এখানে গিয়ে এই বাক্যকে আমাদের ভুলে গেলে চলবে না। শয়তানকে চুরি করতে দেব না আমাদের এই ব্লেসিংসকে। তার জন্য বাড়ি গিয়ে যা যা বাক্য হলো তা আমরা আরও একবার আমরা শুনবো, এবং আমাদের তার সহযোগিতার জন্য অলরেডি ঈশ্বর আমাদের উপায় করে দিয়েছে। আমাদের যে ইউটিউব চ্যানেলে আজকে এই লাইভ টেলিকাস্টটি হচ্ছে, আমরা বাড়ি গিয়ে আমাদের সিএলজি মিনিস্ট্রি অঙ্কিত ঘোষ, আমরা এই ইউটিউব চ্যানেলে আমরা যেতে পারি এবং গিয়ে আমরা ওই বাক্যকে আরও একবার রিপিট টেলিকাস্টের মাধ্যমে আমরা দেখতে পারি। কেননা এই বাক্য যদি শুধুমাত্র এখানে শুনলাম, শুনে গিয়ে আমরা যদি বেরিয়ে যাই, তাহলে এই বাক্য আমাদের অন্তরে কোনো রকম প্রভাব ফেলতে পারবে না। ঈশ্বর নিশ্চিতভাবে দুখানা কান দিয়েছে, কিন্তু সেই দুখানা কান কেন দিয়েছে? যদি সেই শয়তানের তরফ থেকে যদি কোনো কিছু আসে, সেইটা আরেকটা কান দিয়ে বার করে দেওয়ার জন্য। কিন্তু এইখানে যদি আমাদের মধ্যে ঈশ্বর যে আত্মিক ভোজন তার দাসের মাধ্যমে এতক্ষণ আমাদের সঙ্গে দিল, আমাদের কাছে দিল, তাকে যদি আমরা মেডিটেট করতে পারি, তাহলেই আমরা ঈশ্বরকে অন্বেষণ করব। কেন প্রভু যিশু বলছে যে যদি আমার মধ্যে দিয়ে পিতাকে যেতে হয়, তাহলে আমার মধ্যে দিয়ে যাও। আর প্রভু যিশুকে আমরা কার মধ্যে খুঁজে পাবো? বাক্যের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে অন্বেষণ করতে হবে। তাই আমরা যখন প্রার্থনায় বসবো, আমরা বলবো প্রভুকে, প্রভু আমাদের সেই প্রজ্ঞা দাও, সেই বুদ্ধি দাও, সেই অন্তরের চোখকে খুলে দাও, যাতে আমরা সেই বাক্যের মাধ্যমে তোমাকে অন্বেষণ